না আচ্ছা শ্রী চৈতন্যদেবের মূর্তি। হাজার টাকা টোটাল একটা গরুরই। চলো দুধ জাল দেওয়া হচ্ছে। কতক্ষণ জাল দেওয়া হয় কাকু? যাও। গুড মর্নিং সবাইকে। আমাদের এখান থেকে বাড়ি ফেরার দিন অ্যান্ড সেই কারণের জন্য সমস্ত কিছু প্যাকিং মানে গাড়িতে তোলা হচ্ছে, কারণ এখন যাওয়া হবে। আমরা ভেবেছি নবদ্বীপে যাব, তারপর নবদ্বীপে সমস্ত মন্দির ঘুরে দেন সেখান থেকে আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আর এই যে সমস্ত কিছু লাগেজ এখন গাড়িতে তোলা হবে। লাগেজ প্যাকিং করেই আমরা বেরিয়ে পড়েছিলাম বেতুয়াডাউরি অরণ্যের উদ্দেশ্যে, যার ভিডিও কিন্তু আমি আমার নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম। তোমরা এই ভিডিওটা আমার আগের ভিডিওতে গিয়ে দেখে নিতে পারো, বেতুয়াডাউরি অরণ্যের সম্পূর্ণ ভিডিও। ব্রেকফাস্টের জন্য এখানে দাঁড়িয়েছি রাস্তার একটা দোকানে। এই যে খাওয়া হচ্ছে। কি নিয়েছো মামনি? ঘুগনি, মুড়ি, পেঁয়াজ, লঙ্কা আর একটু চানাচুর ছড়িয়ে দিয়েছে। খাওয়া হবে এখন। এবার ডিমের অমলেট হচ্ছে। ডিমের অমলেট হচ্ছে। আর আমি বললাম আমি ডিম টোস্ট খাবো, তাই আমি ডিম টোস্ট নিয়েছি। আমি নিয়েছি এই যে ডিম টোস্ট। ডিম টোস্টের সাথে মনে হলো একটু ঘুগনি খাই। যেহেতু আমরা গাড়ি নিয়ে এসেছি, তো সেই জন্য মুর্শিদাবাদ থেকে ভাগীরথীর উপর অবস্থিত এই গৌরাঙ্গ সেতু ধরে চলে যাচ্ছি নবদ্বীপের উদ্দেশ্যে। নবদ্বীপ ধামের গেটে ঢোকার সময় অনেক টোটোওয়ালারাই বলবে এটাই কিন্তু পার্কিং এরিয়া, কিন্তু একদমই না। তোমরা কিন্তু ভিতরে ঢুকে দেখে নেবে অনেক গাড়ি পার্কিংয়ের জায়গা আছে। আর আমাদের এখানে গাড়ি নিয়ে সোনার মন্দির আশ্রমের ভিতরে আমরা পার্কিং করেছি, কারণ আমাদের এখানে চেনা জানা ছিল। আর এখান থেকে আমরা কিন্তু টোটো বুক করে নিয়েছি সমস্ত নবদ্বীপের ঘোরার জন্য। আমাদের টোটো একটা এখান থেকে যেটা বুকিং করেছি, এটা হচ্ছে দুটো টোটো আমাদের বুকিং করতে হয়েছে। একটা টোটো নিল 400 টাকা করে, মানে দুটো টোটো টোটাল 800 টাকা। চলো দেখা যাক ফার্স্টে আমাদের কোথায় নিয়ে যায়। পুরো বেহালার মতো লাগছে, এই এলাকাটা পুরো বেহালার মতো লাগছে। চলো এসে গেছি মন্দিরে। জুতো আমরা অটোতে খুলে দেন এসেছি। কখনো মাথায় নেই লাগছে না। আমরা ঢুকছি এখন মহাপ্রভু নিমাইয়ের জন্মস্থানে, শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। এই হচ্ছে সেই নিম গাছ। শ্রী চৈতন্য মহাপ্রভুর ডাকনাম ছিল নিমাই এবং তিনি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার নবদ্বীপের মায়াপুরে জন্মগ্রহণ করেন। লোকগাথা এবং ধর্মীয় বিশ্বাস অনুযায়ী তিনি এই নিম গাছের নিচে জন্মগ্রহণ করেছিলেন এবং সেই জন্যই তার ডাকনাম কিন্তু নিমাই হয়েছে। বর্তমানে মায়াপুরের এই যোগপীঠ মন্দিরে এই নিম গাছ অবস্থিত এবং এটি একটি ধর্মীয় স্থান হিসাবে চিহ্নিত। যোগপীঠ মন্দির দর্শন করার পর কিন্তু তোমরা দেখতে পাবে তার পাশেই অনেক রকম দোকান। আর এখান থেকে চাইলে কিন্তু তোমরা লাডোগোপালের মূর্তি থেকে শুরু করে তোমাদের বাড়ির পুজোর সমস্ত সামগ্রী এই দোকানে পেয়ে যাবে। তবে এখান থেকে জিনিস কেনার সময় তোমরা কিন্তু দামটা একটু যাচাই করে নিয়ে কিনবে। কি বড় গোপাল এবার আমরা ঢুকছি নরহরি ধাম আশ্রমে। আর এখানে ঢুকতে গেলে 10 টাকা করে কিন্তু টিকিট কাটতে হবে। তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করি যে এখানে আমরা কি কি দেখব। বসে আছে দাদা। ফটো উঠে উঠে আসুন দেখি। চলো ঘুমার ভিতর
মাছ দেখো মাছ কত মাছ, চলো। এই দেখো 60 ফুট 60 60 ফুট শ্রী চৈতন্যদেবের মূর্তি। আসলীলা বাহ, কি সুন্দর ফুল গাছ লাগিয়েছে। ঝাড়খণ্ডের জঙ্গলে পশু পাখির সাথে শ্রীমান মহাপ্রভু। এই যে শ্রীকৃষ্ণের বনভোজন লীলা, বনভোজনের খাওয়া দাওয়া। নারদ মুনি এসে ব্রহ্মাকে সংবাদ দিচ্ছে, তো ওই জন্য ব্রহ্মা নারদ সংবাদ। বাবা কত বড় ম্যাজিক শটস না, শ্যাম কুণ্ডে, রাধা কুণ্ডে, শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড। ফটোটা ওঠা এই দেখো কি সুন্দর গোপাল দোল লাগবে গোপাল। এই হচ্ছে নরহরি আশ্রমের প্রধান আকর্ষণ, শ্রী চৈতন্য মহাপ্রভুর বিশাল 60 ফুট উচ্চতার মূর্তি। গজকুমার গজকুমার লীলা, গজকুমির লীলা, কালিয়া দমন লীলা। বাবা এখন আর করবে মামনি শ্রীকৃষ্ণের জন্মলীলা, ওই যে শ্রীকৃষ্ণকে নিয়ে যাচ্ছে। এটা আমরা যাচ্ছি নিত্যানন্দ মহাপ্রভুর মন্দির দর্শন করতে। শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর জয়, জয় শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর জয়। চলো দেখ, এখানে আমরা দর্শন করব সোনার গৌরাঙ্গ। সীতানাথ অদ্বৈত প্রভুর মন্দির। মা এটা দেখে আসে। কোথায় সুলতা কোথায়? সুন্দর, ভালো বেশ এটা। আর এই চামড়গুলো কি দাম আছে? এইটা 150 টাকা পড়বে, কম দামেরও আছে, মানে লাইলনের জন্য এগুলো একটু ভালো না, ওগুলো অরিজিনাল দাম। এগুলো এটা নিয়ে যাবো আর একটা দাদা এটা 100 টাকা দিয়ে দাও। তোর কাছে শাক কিনে নিয়ে একটা চামড়ও কিনে নিয়ে যাই তাহলে। দেবো এটা 150 টাকা দেখেন। কোনটা, কোন শিবটা নেওয়া হলো দেখি, শিব ঠাকুরটা এই যে এটা নেওয়া হলো, এটার দাম কত পড়লো?
850 টাকা। 850 টাকা দাম পড়লো। পিওর চন্দন কাঠ। মা, ব্যাগ সরাও। মুখটা করে আছে কত টাকা দেবো? 1000 টাকা টোটাল। একটা গরু নিয়েছি পাথরে। चलिए चलो ऐसा होता है तो জয়নিতাইয়ের মন্দিরে। এখানে জুতোটা খোলো। हनुमान बसे আছে দিদি ওরে বাবা, গুপ্ত বৃন্দাবন। রাসলীলা ফাজে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। চলো আমরা এখন প্রবেশ করছি গুপ্ত বৃন্দাবনে। বাহ হেভি জিনিস হেভি এই হ্যাঁ, তোকে বলে গেছিল। ওই, মাগো শর্টস নেব হ্যাঁ, এইটা দেখ এটা কি আছে আগে টাকা পাওয়া ফেলতে বলে এখন লক করে দিই। ভীষ্মকে 3 মেরে লক করে দিলাম পঞ্চপাণ্ডব নাকি? কুরুক্ষেত্রের যুদ্ধ। কৃষ্ণ সীতার অগ্নি পরীক্ষা। কংসের কারাগার ও, এটা কংসের কারাগারে দৈববাণী। মায়া দেবী দৈব মায়া দৈব। কৃষ্ণকালী, কৃষ্ণকালী। রাধা কৃষ্ণ ঘুরছে বা এটা খুব সুন্দর, এই রাসলীলাটা খুব সুন্দর তো। দেখ, ঘুরছে। এটাই তো হতো আগে দাদা নিমাইয়ের বাল্যলীলা। বিজয় পন্ডিত ডিফিটেড বাই দ্য ডিভাইন পাওয়ার নিমাই কর্তৃক বিজয় পন্ডিত দিগ্বিজয় পণ্ডিত পরাজিত। পন্ডিত পরাজিত জয় শ্রীকৃষ্ণ, জয় নিতাই। সন্ন্যাস যাত্রা নিমাইয়ের সন্ন্যাস যাত্রা। জয় নিতাই সন্ন্যাস যাত্রায় যাচ্ছে। অনুপ্রাণে ধরে দিতা সেই ঝাড়খণ্ডের জঙ্গলে মহাপ্রভু যেটা আমরা দেখলাম ওইটাই। তারপরে পুরীর মন্দিরে জগন্নাথ রয়েছে। সংকীর্তন নিতাই। এখানে একটা শর্টস নিয়ে কি আছে ফটো? এটা 800 আছে, এটাও 800 আছে। এটা কোমরকুচি। এটা যদি নেন আপনি 500 550 টাকায় পেয়ে যাবেন। এটা যদি নেন আপনি 600 টাকায় পাবেন। ওটা যদি নেন আপনি 480 টাকায় পাবেন। হ্যাঁ, এবার পেছনে দেখুন ওই যে আছে, এই যে ময়ূরের ডিজাইন নেবেন, এটা পেয়ে যাবেন আপনি 750 টাকা। এটা কি পুরো সেটটা? এই সেটটা সেট ও ওড়না ব্লাউজ, এই যে ব্লাউজ পেয়ে যাচ্ছে, এর সাথে ওড়নাও আছে। ওড়না দিয়ে দেবো। এবার আপনি যদি মনে করেন আপনি এই কালারের মধ্যে নেবেন, এই কালারের মধ্যে দিলে আপনার পড়বে 1400 টাকা। এই একটা কোয়ালিটি। ওগুলো সেই প্রিন্ট নয়, জয়পুরিয়া প্রিন্টের বলে আবার দাম। ওরা এখন না নিয়ে এগুলো পরে তার ওই 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 রকম শ্রীকৃষ্ণ চৈতন্য মিশনের ভিতরে এই গোপী ড্রেসের সুন্দর দোকানটাতে খুব ভালো ভালো কালেকশন আছে। তোমরা যদি যাও তাহলে কিন্তু এখান থেকে পারচেস করতে পারো। আর এই যে পিঙ্ক কালারের গোপী ড্রেসটা দেখছো, এটা কিন্তু আমি নিয়েছি। তোমরা জানিও এটা কেমন হয়েছে। নীলটাও ভালো লাগবে। ওই সবই তো লাল আছে, তাহলে নীল দিয়ে একটা নেওয়া হবে। এই কালারটা কোনটা? ও, ঠিকই বলেছো, ওই কালারটা একটু দেখো। কোনটা কালারটা ভালো লাগে? ওটা খুব সুন্দর। ও মা, এই কালারের একটা দাও না এটা। বাজার এই এটা না। এই যে নাবো অনুদ্র। এটা আছে, এটা আছে।
চলো এবার আমরা মায়াপুর নবদ্বীপের বিখ্যাত দই, লাল দই কিনতে এসেছি। এই যে দোকানের নাম অঙ্কিতা দই ঘর। মানে 20 সময় না 20 বাদ দিয়ে এগুলোতে 200 গ্রাম বাদ, ওগুলোতে 300 বাদ। এবার আপনি যেটা নেবেন। দাম জিজ্ঞেস করেন না? মানে 250 টাকা করে কেজি। 250 টাকা কেজি। কই এগুলো কত করে? এগুলো এগুলো 600 গ্রাম আছে, 650 আছে। কত দাম এগুলো? 250 টাকা কেজি, 150 টাকা 600 দাম, 450 দাম 163 টাকা। আচ্ছা, আর এইগুলো? ওগুলো 1 কেজি 50, 100, 150, হ্যাঁ। 250 টাকা কেজি, যেরকম ওজন হবে সেই হিসেবে দাম। আর ঘি? ঘি 800 টাকা কিলো। 800 টাকা। এই যে দিয়ে দিও, চামচ দিয়ে দিও। ওখানে তৈরি হয়ে দেখো। মানে সেই প্লাস্টিকের বালতিটা ফাঁকা করে 650 গ্রাম, এটা 150 টাকা। আপনার কিন্তু 1 কিলো নিট হবে। আচ্ছা যা হবে 1 কিলো 150 গ্রাম হবে। হ্যাঁ, ঠিক আছে ওই দিন না তাহলে। আর 600 দেবো। আমরা ঘরে নিয়ে যেতে 550 আছে, সব একদম 550 আছে, 550 দেবো। 550 না, 600 দিয়ে দাও, ভাগ করবে তো। চলো, দই কোথায় তৈরি হয়? নবদ্বীপের বিখ্যাত ক্ষীর দই, লাল দই কোথায় তৈরি হয় সেই জায়গাটা তোমাদেরকে একটু দেখাই। এসব এই যে সব সরঞ্জাম এখানে, সব দেখো। দই সাজানো, এই উনুন, এই যে এই উনুন, এই কড়া, এই যে দই রেডি, সব- দই সব রেডি। এই দইগুলো সব রেডি। হ্যাঁ, আহা, মমা করছে তো গন্ধে পুরো। হ্যাঁ, দই আর এই হচ্ছে তোমার উনুন আর এই কড়া, এতে সব করা হয়। এখানে সব তৈরি হয়, ঠিক আছে? একটা রিলস নিয়ে নাও সব। সবাই নিয়ে যাবে। এই হচ্ছে সেই জায়গা যেখানে নবদ্বীপের বিখ্যাত লাল দই তৈরি করা হয়। এই যে এগুলো হিট করা। উস্তাতে দুধ চাপানো হবে, দুধ চাপানোর পরে দুধ জাল হবে হুম। আগুনে, তারপরে রাত অবধি জাল হবে, জাল হতে হতে রাত 12টা একটার সময় দুধ নামবে হাঁড়িতে, হ্যাঁ। নামার পরে আস্তে আস্তে সেই দই ঠান্ডা হবে, তারপরের দিনকে মাল বসানো হবে, ও, তারপর প্যাকেজিং। তারপরে প্যাকিং হবে। প্যাকেজিং হবে সব। এই যে দুধ জাল দেওয়া হচ্ছে এখন। কতক্ষণ জাল দেওয়া হয় কাকু? রাত 11টা পর্যন্ত। রাত 11টা পর্যন্ত জাল দেওয়া হবে, তবে মানে ওটা ঘন হবে কি? হ্যাঁ, রাত 11টা পর্যন্ত ওটা এখন জাল দেওয়া হবে। মানে ভাবতে পারছো, রাত 11টা পর্যন্ত জাল দেওয়া হবে, তারপরে ঘন হবে পুরো জিনিসটা। এটা কি দুধ এলো? জমটা দে। 6500। দুধগুলো সবাই দেখো, এগুলো সব ঠিক আছে। এই ওই গামলা দে। কালন। এটা তো বড়। এটা মাপছি। জি জি জি, মালিকদের তো আমাদের কি করে মালিক এটা দেখাবে। এসব এই যে দুধ এবার ছেঁকে সব তোলা হবে। দেখো এরকম ছাঁকছে, সবচেয়ে নাও। চার, 5, 6, 7, 8, না গুনছে এখন। 9, 10, 11, 12। এটা নিয়ে। নবদ্বীপে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানও দর্শন করা হলো, সমস্ত মন্দির দর্শন করা হলো, নবদ্বীপের বিখ্যাত লাল দইও কেনা হলো। এবার কোথায় যাব? এবার আমরা কোনো একটা মন্দির দেখতে যাব, আর একটা মন্দির বাকি আছে, শিব মন্দির, সেটা এখন আমরা দেখতে যাব। বাবা একবার বলো জয় শ্রীকৃষ্ণ, জয় নিতাই। জয় নিতাই। ভোলে বাবার মন্দির দর্শন করব। জয় বাবা ভোলেনাথ, হর হর মহাদেব, জয় হর হর মহাদেব, জয় হর হর মহাদেব। জয়। ওই যে দোকান থেকে ফটো নাও। পরিগুলো হ্যাঁ, ওখানে যাবো, ওপরে উঠবো। বালতিটা ভালো করে খালি করে নিচে খড় দেওয়া। এই যে তোমার জন্য এটা নেওয়া হয়েছে।
বলো 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 শুরু করো বলো এই তো অনেক দেখি হচ্ছে এই বলো বলো যাও চলো একবার 3 বার বলতে হয় জয় বাবা ভোলেনাথ। বলুন আপনার নাম আমার নাম হচ্ছে টুটুল দাস। আর ফোন নাম্বার। ফোন নম্বর 8327505188। ব্যাস ঠিক আছে। নবদ্বীপে যদি তোমরা কেউ এসে ঘুরতে চাও তাহলে কিন্তু ওই দাদাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। কন্ট্যাক্ট নাম্বার তো দিয়েই দিল। খুব খুব ভালোভাবে কিন্তু সমস্তটা ঘুরিয়ে দেখিয়ে দেবে, একদম টোটালি স্যাটিসফাইড হয়ে যাবে। চলো তাহলে এবার আমরা আমাদের নিজেদের গাড়ির উদ্দেশ্যে যাই। আমাদের গাড়ি পার্কিং রাখা ছিল এই সামনে একটা দেখো শ্রী শ্রী কৃষ্ণচন্দ্র মন্দিরের এক মঠে। তো আমরা এখন যাবো এখানে। এখন নামা হয়েছে ধাবাতে, একটু খাওয়া দাওয়া করা হবে। এই যে আমাদের ধাবা, হাইওয়ের ধারে। কাবাব ভিলেজে প্রথমে ঢুকেই তোমাদের চোখে যেটা পড়বে সেটা হচ্ছে এই যে খারাপ চায়ের কাউন্টার, তারপরে এই যে একদম তার পাশেই আছে তামাক গলি, আর তার পরের গলিটাই কিন্তু আছে কাবাব গলি। সো এরকমভাবে কিন্তু পরপর এক একটা কাউন্টার ডেকোরেট করা। আর এর পরেই দেখো আছে ধোসা সরণি। আর এই যে দেখো এখানে কিন্তু দোসা একটা লোক এরকমভাবে করছে। আর এই কাবাব ভিলেজের অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুবই ভালো। এখানে ডেকোরেশন কিন্তু আমার খুব ভালো লেগেছে। দেখো খুব সুন্দর লাইট দিয়ে ডেকোরেট করে রেখেছে, এখানে অনেক গিফটসও রেখে দিয়েছে। আর এখানে একটা নৌকাও রেখেছে, খুব সুন্দর ডেকোরেট করা। আর উপরে খুব সুন্দর স্টার্স, গোল্ড, ক্রিসমাসের সমস্ত কিছু লাইটিং দিয়ে ভালো করে কিন্তু একদম সাজিয়ে রেখেছে। এরপর শুরু করি তোমাদের খাবারের রিভিউটা দেয়া। তো আমরা ফার্স্টে অর্ডার করেছি চিকেন ড্রামস্টিক। দেখো রেস্টুরেন্টটা কিন্তু একদমই ফাঁকা ছিল, তোমরা দেখতেই পাচ্ছ, কিন্তু তারপরেও আমরা অর্ডার করার মোটামুটি 1.5 ঘন্টা পর আমাদের সার্ভ করা হয়েছে। আর এই ড্রামস্টিকের প্রাইস কিন্তু প্রচণ্ড ওভার প্রাইস ছিল। কিন্তু এরপর আমরা অর্ডার করেছি চিকেন আর রাইস, আর এর সাথে তন্দুরি রুটি। আর ড্রামস্টিকের টেস্ট কিন্তু একদম নর্মাল ছিল, কোনো রকম কোনো ইউনিক টেস্ট আমি কিন্তু পাইনি এখানে। এই যে এটা হচ্ছে আমাদের রাইসের কোয়ান্টিটি, এটা কিন্তু যথেষ্ট কম ছিল, কিন্তু প্রাইস নিয়েছিল হিউজ। আর এই দেখো চিলি চিকেনের পিসগুলো কিন্তু একদম পনিরের মতো ছিল, আর প্রচণ্ড গ্রেভি টাইপ অফ ছিল, যেটা কিন্তু আমার খেতে একদমই ভালো লাগেনি। আমাদের ট্রিপের সব কিছুই ঠিকঠাক ছিল, কিন্তু যখনই এই খাবারগুলো আমরা টেস্ট করেছি তারপর থেকে কিন্তু আমাদের সবার মুড বিগড়ে গেছে। আর এই দেখো এটা হচ্ছে তন্দুরি রুটি, যেটার একটার প্রাইস নিয়েছে 50 টাকা। কলকাতার কোনো রেস্টুরেন্টে আমি কিন্তু আমার জানা নেই যে কোন তন্দুরি রুটি একটার প্রাইস 50 টাকা। সো আমার কিন্তু এই প্রাইসটা বড্ড বেশি লেগেছে। আমি কিন্তু তোমাদের একদমই রেকমেন্ড করবো না এই কাবাব ভিলেজে আসার জন্য। আর হ্যাঁ, এর পাশেই কিন্তু তোমরা পেয়ে যাবে এক্সপ্রেস ধাবা আর তন্দুর হাউস। রাদার তোমরা ওই দুটোতে গিয়ে ট্রাই করতে পারো। আমি কিন্তু এটার একদমই রেকমেন্ড করবো না তোমাদেরকে। তো এরপরে এতটাই মুড অফ হয়ে গেছিলো, আর ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না। আর দেখো আমরা দ্বিতীয় হুগলি সেতু ক্রস করে আমাদের বাড়ির উদ্দেশ্যে এখন এগোচ্ছি। আর এরপরে কিন্তু আমার ট্রাভেলিং ব্লগের একটা হিউজ সিরিজ আসছে, যেটা শর্টস কিন্তু আমি অলরেডি আপলোড করা শুরু করে দিয়েছি। সো তোমরা যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। আর সবাই ভালো থেকো। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।